কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর সমর্থনে কালাইনে র্যালি। প্রাক্তন বিধায়ক তথা বর্তমান কাটিগড়ার কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনের শক্তি প্রদর্শনে মঙ্গলবার রাতে বিশাল র্যালির আয়োজন করা হয়। কাটিগড়ার কালাইনের জাতীয় সড়ক থেকে শুরু হওয়া এই র্যালিতে হাজারের অধিক পুরুষ মহিলা অংশ নিয়েছেন। বিজেপি হাটাও, দেশ বাঁচাও, বহিরাগত হাটাও, কাটিগড়া বাঁচাও এমন কিছু স্লোগানে সরব হন কংগ্রেস কর্মকর্তারা। তাদের দাবি কাটিগড়ায় ফের কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হবে। এমনকি কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈন দাবি করেন যে 50,000 ভোটের ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করবেন। বরাক উপত্যকার 2টি বিধানসভা কেন্দ্র কমিয়ে 13টি আসন করা হয়েছে। কেন বিজেপি থেকে নির্বাচিত মন্ত্রী বা বিধায়কের বিরোধ করলেন না, এমন প্রশ্ন উত্থাপন করেন কংগ্রেস নেতৃবৃন্দ। এদিনের নির্বাচনী র্যালিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পাপন দেব, কংগ্রেস নেত্রী নৈরতা জয়শুক্লা সহ ব্লক ও মণ্ডল স্তরের নেতৃবৃন্দরা। কাটিগড়া থেকে সমীন্দ্র পালের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ। কাটিগড়াতে এসে এত বিশাল র্যালি উইটনেস করলাম, ওইটাও একটা এমন টাইমে যখন বৃষ্টি পড়ছে এত বেশি। সবার মানুষকে আপনারা দেখতে পারেন যে সবাই একটাই রিজনের জন্য সবাই এক হয়ে দাঁড়িয়েছে, যে আমার জন্য যে যাকে আমাদের কংগ্রেস পার্টির টিকিট দিয়েছেন বা যিনি আমাদের এমএলএ ক্যান্ডিডেট, উনি এত ভালো মানুষ। আর উনি সবসময় কাটিগড়ার মানুষের জন্য সবসময় একটা মানুষের দুঃখ কষ্ট উনি বুঝেন আর সবসময় ওনার জন্য রেসপন্ডও করেন। আর বিজেপি সরকার যেটা মানুষদেরকে এত সময় থেকে কন্টিনিউয়াসলি টর্চার থেকে যেমন বৃষ্টি হয়েছে আর রাস্তার মধ্যে হাঁটা যাচ্ছে না, প্রত্যেকটা রাস্তার মধ্যে একটা হোল, মানে কতটুকু ডেঞ্জারাস একটা মানুষের জন্য চলা, এটাতে অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো মানুষ মৃত্যু মরতেও পারে, কিন্তু বিজেপি সরকার ডাজেন্ট কেয়ার। আজকে আমাদের এখানে কাটিগড়া থেকে যে বিজেপির ক্যান্ডিডেট কমলক্ষ দেব ব্যস্ত, আপনারা নিজে চিন্তা করে বলেন, যে মানুষ করিমগঞ্জে যার জন্ম হলো, যেখানে উনি বড় হলেন, যেখানে উনি স্কুলে গেলেন, যাদের মধ্যে উনি কলেজ করলেন, যাদের মধ্যে উনি বড় হলেন, ওদেরই বিশ্বাসঘাত উনি করলেন, উনারই বিশ্বাস রাখতে পারলেন না, তাহলে উনি কাটিগড়ার মানুষের কি বিশ্বাস রাখবেন? নিশ্চয়ই রাখবেন না। আর সেকেন্ড কথা, কমলক্ষ দেব ব্যস্তকে আমাদের কংগ্রেস পার্টির থেকে বিধায়ক বানানো হয়েছিল। কংগ্রেস পার্টি ওনাকে 15 বছর বিধায়ক বানিয়ে ওনাকে পুরো জীবনে সবকিছু কংগ্রেস পার্টিতে দেওয়া, কিন্তু এই কংগ্রেস পার্টিতে থাকা অবস্থায় উনি সবসময় বিজেপির জন্য কাজ করে। আমি যখন জয়েন করেছিলাম, আমি তো সবসময় সত্যি কথা বলি, কখনো বলেছিলাম যে এটা তো কথাটা আমার জিনিসটা ঠিক লাগছে না, কিন্তু তখনই আমি দেখেছি যে উনি বিজেপির জন্য কাজ করছেন। কিন্তু আজকে উনি যে কংগ্রেস পার্টি ওনাকে এত কিছু দিল, ওর সঙ্গে বিশ্বাসঘাতী করলেন, যে মানুষের মধ্যে উনি বড় হলেন, ওদেরকে উনি ছেড়ে দিলেন, তাহলে ওরা কাটিগড়ার মানুষের জন্য কি কাজ করবেন? আর আমি যখন কথাটা বলছি, প্রত্যেকটা নিউজ চ্যানেলের মধ্যে আমি বলে রাখছি যে আমার কথার নিচে যে ল্যাঙ্গুয়েজ ইউজ হয় বা যে ট্রোল আর্মি বিজেপি ইউজ করে, এটা কিন্তু আমাদের দেশের ন্যাচারাল নিয়ম না, এটা আমাদের দেশের কালচার না, আমাদের বরাকবেলির কালচার না। কিন্তু বরাকবেলির মতো এইসব হচ্ছে কেন কি আজকে বিজেপি গভর্নমেন্টের রুল চলছে। এখানে মানুষরা এত লজ্জার বিষয় যে যখন আমাদের 2টা সিট কাটা যায়, তখন কিন্তু এখানে মানুষদের যারা এমএলএ বনে গেছে, তখন ওদের সৎসাহস হয় না কথা বলা, কিন্তু একজন মহিলাকে কিভাবে করে অপমান করা যায়, এটা ট্রোলের মধ্যে আপনারা দেখবেন। এটা থেকে আমি আপনাদের কাছে প্রার্থনা করছি যে কাটিগড়ার শান্তির জন্য, কাটিগড়াতে মানুষ শান্তিতে বাঁচতে চায় আর কাটিগড়াতে কোনো ডেভেলপমেন্টাল ওয়ার্ক হয়, এই জন্য অমরচন্দ্র জৈনকে হিস্টোরিক ভোটসে আপনারা জিতান আর এই বিজেপি জুমলাবাদী এটা একেবারে শেষ করে দেন। জয় হিন্দ, জয় ভারত। আমরা যারা এসছি, আমরা কিন্তু পিওর সনাতনী, ডুপ্লিকেট সনাতনী আমরা না। এখানে যারা এসছে হিন্দু মেজরিটি লোক, ওরা অরিজিনাল সনাতনী। কমলক্ষ দেব বাবু, আপনি জয় শ্রীরাম, ফুট আসলে জয় শ্রীরাম বলেন, আমরা জয় শ্রীরাম, আমরা বুকের ভিতরে আছে। এই যে মানুষ যারা আছেন, ওদের বুকের ভিতরে জয় শ্রীরাম আছে। আপনি এই বাউতাবাজি বন্ধ করুন, আর আমরা আগামী 9 এপ্রিল এই মানুষ সব আপনাকে বুঝিয়ে দেবে এবং দেখিয়ে দেবে আমাদের কংগ্রেস কত শক্তি আমাদের আছে। আজকে ভেবেছিলাম 20 থেকে 25,000 ভোটে জিতবো, কিন্তু আজকে এই মানুষের এত সংখ্যা মানুষ, এই মানুষ দেখে আমি নিশ্চিত 40 থেকে 50,000 ভোটে আমাদের প্রার্থী নিশ্চিত। আপনারা আরেকটা জিনিস জানেন, আজকে কাটিগড়ার এই সংগঠন মজবুত দেখে আপনারা নিশ্চয়ই দেখেছেন পত্রপত্রিকায়, আগামী 3 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী আসামের উনি একমাত্র কাটিগড়া সিট এবং বরতলা সিটে উনি ভয় পেয়ে গেছেন। ওনার ভয় পেয়ে ওনার মুখ্যমন্ত্রী আসতে হচ্ছে ওনার যে প্রার্থী কমলক্ষ দেব ফুটাইতে জন্য।
কোনো অবস্থায় হবে না। আমরা কাটিগড়া কংগ্রেস, কালাইন কংগ্রেস, বদরপুর কংগ্রেস সবাই আমরা একত্রিত এবং আমরা আমাদের প্রার্থীকে জিতিয়ে আনবো। যে রেলি কালাইনে হয়েছে, আমি প্রায় 25 বছর 30 বছর থেকে রাজনীতি করছি। এই রাজনীতিতে অন্তত এমএলএ ইলেকশনে এত বড় র্যালি হয়নি। আজকে র্যালি থেকে আপনারা সবাই বুঝতে পারছেন যে আমাদের সম্পাদক। আমি আশা করি কাটিগড়ার আপামর জনসাধারণ আগামী 9 মে আমাকে হাত প্রদীপ চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।